স্বপ্ন দেখার প্রহর শেষে ফিরল পরি ঘুমের দেশে। কালো মেঘের আড়াল থেকে সূর্য দিল দেখা। তাকিয়ে দেখো ভোরের আলোয় নতুন স্বপ্ন লেখা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিউস ওয়ার্ল্ড। আজকে একটা নতুন ঐতিহাসিক জায়গায় তোমাদের সবাইকে নিয়ে চলে এসেছি। তো আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি পায়রাডাঙ্গা বিগ্রহ বাড়ি ক্রস করে একই রাস্তা ধরে ঘাটিগাছা মোড়ে চলে এসেছি। মোড় থেকে আমরা চলে যাব NH-12 ধরে চাকদার দিকে। আমরা আজকে কোথায় যাচ্ছি, কোন ঐতিহাসিক স্থানে যাচ্ছি, সব ডিটেলসে তোমাদেরকে ভিডিওটায় বলবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। বন্ধন স্কুল ক্রস করছি, ক্রস করে চলে যাচ্ছি সোজা কল্যাণীর দিকে। কল্যাণী এমস ক্রস করে আমরা চলে যাচ্ছি ঈশ্বরগুপ্ত সেতুর দিকে। আমরা এখন যাব ব্যান্ডেল। আমরা বাইকে করে যাচ্ছি, তোমরা যারা ট্রেনে করে আসবে এই জায়গায় পৌঁছতে গেলে তোমাদেরকে আসতে হবে ব্যান্ডেল জাংশনে। ব্যান্ডেল জাংশনে নেমে তোমরা টোটো অটো বুক করে এই জায়গাটায় চলে যেতে পারো। কোথায়? দেখতে থাকো, সঙ্গে থাকো পিউস ওয়ার্ল্ড। আজকে আমরা চলে এসেছি হুগলি জেলার এক ঐতিহাসিক স্থান ইমামবাড়াতে। বর্তমান নিজামাত ইমামবাড়াটি 184 খ্রিস্টাব্দে নবাব মনসুর আলী খান নির্মাণ করেছিলেন। এটি নবাব সিরাজউদ্দৌলা নির্মিত পুরাতন ইমামবাড়া 1842 এবং 1846-এর আগুনে ধ্বংস হওয়ার পরে নির্মিত হয়েছিল। এই ইমামবাড়াটি ভারত ও বাংলার বৃহত্তম স্থান। ইমামবাড়া শব্দটির আক্ষরিক অর্থ হল হলঘর বা ইমামের বাড়ি। বর্তমানে ইমামবাড়ার দুদিকে যে ঘরগুলো দেখা যাচ্ছে দোতলায় এখন মাদ্রাসারা থাকেন। সত্যি সংস্কৃতির এক অপরূপ মেলবন্ধন হলো এই ইমামবাড়া। অসাধারণ ইসলামিক স্থাপত্য ও শিল্পের নিদর্শন এই ইমামবাড়া। ইমামবাড়া ঢোকার প্রবেশ মূল্য 20 টাকা মাথা পিছু। এখানে টিকিট কেটে ঢুকতে হবে। এই হচ্ছে টিকিট, আমরা দুটো টিকিট কেটে নিয়েছি। টোটাল 12টা জায়গা এখানে আছে দেখার। হুগলির ইমামবাড়া হলো ভারতের পশ্চিমবঙ্গের হুগলিতে অবস্থিত একটি শিয়া মুসলিম জামাত হল এবং মসজিদ। এই ভবনের নির্মাণ কাজ মোহাম্মদ মহসিন 1841 সালে শুরু করেন এবং 1861 সালে সম্পন্ন করেন। মসজিদটিতে জটিল নকশা এবং দেওয়ালে খোদাই করা কোরআনের লেখা রয়েছে। প্রবেশদ্বারের ওপরে একটি উঁচু ঘড়ির টাওয়ার রয়েছে। 2,20,413 টাকার ব্যয়ে দীর্ঘ 20 বছর ধরে তৈরি হয় এই ইমামবাড়া। ইমামবাড়ার অভ্যন্তরে অর্থাৎ প্রার্থনা কক্ষে রয়েছে মার্বেল, মোমবাতি এবং ঝুলন্ত লণ্ঠন দিয়ে সজ্জিত। কিন্তু পুরাতনের মতন এই লণ্ঠন আর চারিদিক আলোকিত এখন করে না। ইমামবাড়ার একদম ডান দিকে রয়েছে সূর্য ঘড়ি বা সান ক্লক। চলো এই রাস্তা দিয়ে যেতে হবে। এখান থেকে আসতেই প্রথমে চোখে পড়বে হুগলি নদী। সামনেই হুগলি নদী বয়ে চলেছে। ঠিক তার সামনে 3 ফুট উচ্চতার এই সূর্য ঘড়ি রয়েছে। সূর্যরশ্মির প্রতিফলনের ওপর নির্ভর করে এই ঘড়ি আজও সময় দেয়। এই হচ্ছে সূর্য ঘড়ি। ইমামবাড়া
জনপ্রিয়তা অর্জন করেছে তার বিখ্যাত ঘুড়ির জন্য। ইমামবাড়া প্রবেশদ্বারের উপর একটি চূড়া আছে, এর উচ্চতা আনুমানিক 150 ফুট। চূড়াটিতে উঠবার জন্য দুই দিক থেকে সিঁড়ি আছে, একটা মহিলাদের জন্য ব্যবহৃত হয়, একটি পুরুষদের জন্য ব্যবহৃত হয়। এই চূড়ার মাঝখানে একটি বিস্ময়কর ঘড়ি লাগানো আছে। মীর কেরামত আলী 11,721 টাকা দিয়ে বিলেত থেকে কিনেছিলেন ঘড়িটি। ঘড়িটিতে সপ্তাহে একদিন দম দিতে হয়। দম দিতে কমপক্ষে 2 জন শক্তপোক্ত লোকের প্রয়োজন হয়। দম দেওয়ার জন্য যে চাবিটি ব্যবহৃত হয় তার ওজন প্রায় 20 কিলোগ্রাম। চূড়ার দুদিকে দুটি ডায়াল আছে এবং ডায়াল দুটিতে ওই সংযুক্ত কাঁটাগুলি। মেশিন দ্বারা চালিত ঘড়িটিতে শুধু সময় জানায় না, নির্দিষ্ট সময় অন্তর ঘন্টার আওয়াজ শোনা যায়। মেশিন ঘরের ঠিক ওপরে 3টি কয়েক কুইন্টাল ওজনের 3 আকারের ঘন্টা আছে। এই হচ্ছে সেই ঘন্টাগুলো, যার ওজন যথাক্রমে 80 মণ, 40 মণ ও 30 মণ। মাঝারি ও ছোট ঘণ্টাদ্বয় প্রতি 15 মিনিট অন্তর বাজে এবং বড় ঘণ্টাটি প্রতি 1 ঘণ্টা অন্তর বাজে। এই ঘড়িটির কাঁটা আজও নিয়মিত চলছে ও তার কাজ যথাযথ পালন করে চলেছে। খুব সম্ভবত ভারতবর্ষের অন্য কোথাও এইরকম সুবিশাল ঘড়ি নেই। পৃথিবীর মধ্যে দ্বিতীয় ঘড়ি হচ্ছে লন্ডনের বিগ বেন। ঘড়ি ঘরে গেলে মহিলার দিকে মহিলারা এবং পুরুষের দিকে পুরুষদেরই যেতে হয়। এটি হচ্ছে মেশিন ঘর। ঘন্টার মধ্যে চোখে পড়ল রানী ভিক্টোরিয়ার মূর্তি। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জানালাগুলি দিয়ে হুগলি নদীর সুদৃশ্য চোখে পড়বে। মোট 152টি সিঁড়ি অতিক্রম করে তবে ঘড়ি ঘরে পৌঁছানো সম্ভব। এখানে আমি একটা কথা বলে রাখি, যারা বয়স্ক মানুষ আছেন এবং যারা হার্টের পেশেন্ট আছেন তারা এখানে উঠতে বিরত থাকবেন। হুগলির ইমামবাড়া শিল্প এবং ঐতিহাসিক স্থাপত্যের নিরিখে জাতীয় সম্পদ। তাই শুধু সরকার নয়, আমাদের সকলের উচিত একে বুক দিয়ে আগলে রাখা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।